মানবজাতিকে বুঝতে, চিন্তা করতে এবং পৃথিবীকে নতুনভাবে দেখতে সাহায্য করে এমন আরেকটি গুরুত্বপূর্ণ বই হলো থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো বাই ড্যানিয়েল কাহনিম্যান। কেন এই বই মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ? এই বইটি মানুষের চিন্তার প্রকৃতি নিয়ে আমরা প্রতিদিন হাজার হাজার সিদ্ধান্ত নিই, কিন্তু বেশিরভাগ সময় আমরা বুঝতেই পারি না আমাদের মস্তিষ্ক কীভাবে সিদ্ধান্ত নিচ্ছে। ড্যানিয়েল কাহনিম্যান দেখিয়েছেন যে মানুষের চিন্তা আসলে দুই ধরনের সিস্টেমে কাজ করে। সিস্টেম এক, দ্রুত চিন্তা। এটা খুব দ্রুত, স্বয়ংক্রিয় এবং আবেগপূর্ণ চিন্তা। উদাহরণ, বিপদ দেখলে সঙ্গে সঙ্গে সরে যাওয়া, কারো মুখ দেখে তাকে ভালো বা খারাপ মনে হওয়া, সহজ অঙ্ক দ্রুত করে ফেলা। এটা আমাদের বেঁচে থাকার জন্য দরকার, কিন্তু অনেক সময় এই সিদ্ধান্ত ভুল হয়ে যায়। সিস্টেম দুই, ধীর চিন্তা। এটা ধীরে কাজ করে এবং বিশ্লেষণ করে। উদাহরণ, কঠিন গণিত সমাধান করা, বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া, যুক্তি দিয়ে কোনো সমস্যার সমাধান করা। এই সিস্টেম ব্যবহার করলে আমরা কম ভুল করি, কিন্তু মানুষ সাধারণত অলস হওয়ার কারণে সিস্টেম এক বেশি ব্যবহার করে। বইটির বড় শিক্ষা। এই বই আমাদের শেখায় মানুষ সবসময় যুক্তিবাদী নয়। আমাদের সিদ্ধান্তে অনেক মানসিক পক্ষাঘাত বা বায়াস কাজ করে। আমরা অনেক সময় ভুলভাবে আত্মবিশ্বাসী হই। ছোট ছোট তথ্য থেকে আমরা বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলি। এই বই পড়লে তুমি বুঝতে পারবে কেন মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, কেন অনেক অর্থনৈতিক সিদ্ধান্ত ব্যর্থ হয়, কেন মানুষের বিচার প্রায় ভুল হয়। এই বই কার জন্য? এই বই খুব গুরুত্বপূর্ণ উদ্যোক্তা, বিজ্ঞানী, অর্থনীতিবিদ, শিক্ষার্থী, এমনকি সাধারণ মানুষ, কারণ এটি শেখায় নিজের চিন্তাকে কিভাবে বুঝতে হয়। কেন এটা মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ? যদি মানুষ বুঝতে পারে তার নিজের চিন্তার সীমাবদ্ধতা, তাহলে ভালো সিদ্ধান্ত নিতে পারবে, ভুল কম করবে, সমাজে আরও ভালো নীতি তৈরি হবে। এই কারণেই ড্যানিয়েল কাহনিম্যান এই কাজের জন্য নোবেল প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স পেয়েছিলেন। এখন তাহলে আমরা বইটির মূল ধারায় প্রবেশ করি। কল্পনা করো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, হঠাৎ সামনে একটি গাড়ি দ্রুত গতিতে তোমার দিকে আসছে। তুমি 1 সেকেন্ডেরও কম সময় রাস্তা থেকে লাফ দিয়ে সরে গেলে। এই সিদ্ধান্তটা তুমি কিভাবে নিলে? তুমি কি বসে বিশ্লেষণ করলে গাড়ির গতি কত, দূরত্ব কত, সম্ভাবনা কত? না, তোমার মস্তিষ্ক এক মুহূর্তেই সিদ্ধান্ত নিয়েছে। এটাই মানুষের মস্তিষ্কের এক আশ্চর্য ক্ষমতা। আমরা প্রতিদিন হাজার হাজার সিদ্ধান্ত নিই, কিন্তু তার বেশিরভাগই আমরা বুঝতে পারি না কিভাবে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। এই রহস্যটাই বিশ্লেষণ করেছেন একজন মনোবিজ্ঞানী, ড্যানিয়েল কাহনিম্যান। তার বই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো আধুনিক মনোবিজ্ঞান এবং আচরণগত অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলোর একটি। এই গবেষণার জন্যই তিনি পেয়েছেন নোবেল প্রাইজ। এই বই আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য শেখায়। মানুষ আসলে একভাবে চিন্তা করে না। আমাদের মস্তিষ্কে আছে দুই ধরনের চিন্তার ব্যবস্থা, একটি দ্রুত আর একটি ধীর, একটি স্বয়ংক্রিয় আর একটি বিশ্লেষণাত্মক। কাহনিম্যান এই দুই ধরনের চিন্তাকে নাম দিয়েছেন সিস্টেম এক এবং সিস্টেম দুই। এখন আমরা প্রথমে বুঝব সিস্টেম এক কী। সিস্টেম এক হলো আমাদের মস্তিষ্কের দ্রুত, স্বয়ংক্রিয় এবং প্রায় অচেতন চিন্তার ব্যবস্থা। এটা দ্রুত কাজ করে যে আমরা বুঝতেই পারি না এটা কাজ করছে। তুমি যখন কারো মুখ দেখো এবং সঙ্গে সঙ্গে বুঝে ফেলো সে রাগান্বিত নাকি হাসছে, এটা সিস্টেম এক। যখন তুমি খুব সহজ অঙ্ক করো, যেমন 2 + 2 = 4, এটা সিস্টেম এক। যখন তুমি একটি গল্প শুনে সঙ্গে সঙ্গে আবেগ অনুভব করো, এটাও সিস্টেম এক। সিস্টেম এক খুব দ্রুত কাজ করে এবং খুব কম শক্তি ব্যবহার করে। এই কারণে আমাদের মস্তিষ্ক এটি বেশি ব্যবহার করতে পছন্দ করে। কিন্তু এখানে একটি সমস্যা আছে। সিস্টেম এক অনেক সময় ভুল করে, কারণ এটি খুব দ্রুত সিদ্ধান্ত নেয় এবং তথ্য বিশ্লেষণ করে না। এখন আসি সিস্টেম দুইতে। সিস্টেম দুই হলো আমাদের ধীর, বিশ্লেষণাত্মক এবং সচেতন চিন্তার ব্যবস্থা। যখন তুমি একটি কঠিন গণিত সমাধান করো, যখন তুমি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাও, যখন তুমি নতুন কিছু শেখার চেষ্টা করো, তখন সিস্টেম দুই কাজ করে। সিস্টেম দুই খুব শক্তিশালী, কিন্তু এটি ধীর এবং অনেক শক্তি ব্যবহার করে। এই কারণে আমাদের মস্তিষ্ক সাধারণত সিস্টেম দুই ব্যবহার করতে চায় না। আমরা প্রায় সময় সিস্টেম এক ব্যবহার করি এবং এই কারণেই মানুষ প্রায় ভুল সিদ্ধান্ত নেয়। এই বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মানুষ যতটা যুক্তিবাদী মনে করে নিজেকে, বাস্তবে ততটা নয়। আমাদের চিন্তায় অনেক বায়াস বা মানসিক ভুল কাজ করে। এই ভুলগুলোই আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং এই ভুলগুলো বোঝার জন্যই এই বইটি লেখা হয়েছে। পরবর্তী অংশে আমরা দেখব মানুষ কিভাবে খুব সহজ প্রশ্নেও ভুল করে এবং কিভাবে আমাদের দ্রুত চিন্তা করা আমাদের বিভ্রান্ত করে। কারণ আমাদের মস্তিষ্ক সবসময় সত্য খোঁজে না, এটি খোঁজে সহজ উত্তর, এবং অনেক সময় সেই সহজ উত্তরটাই ভুল হয়। মানুষ ভাবে সে খুব যুক্তিবাদী। আমরা মনে করি আমরা তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিই,
কিন্তু বাস্তবে আমাদের মস্তিষ্ক অনেক সময় ছোট শর্টকাট ব্যবহার করে। এই শর্টকাটগুলোকে মনোবিজ্ঞানে বলা হয় হিউরিস্টিক্স। এই হিউরিস্টিক্স আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে, কিন্তু অনেক সময় এগুলো আমাদের ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। কাহনেম্যান দেখিয়েছেন যে আমাদের মস্তিষ্কের এই শর্টকাটগুলোর কারণে কিছু নির্দিষ্ট ভুল বারবার ঘটে। এগুলোকে বলা হয় কগনিটিভ বায়াস। এই বায়াসগুলো বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমাদের অর্থনৈতিক সিদ্ধান্ত, সামাজিক সিদ্ধান্ত, এমনকি রাজনৈতিক সিদ্ধান্তকেও প্রভাবিত করে। এই বইয়ে অনেক ধরনের বায়াস আলোচনা করা হয়েছে, তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ধারণা এখন আমরা বুঝব। অ্যাঙ্করিং ইফেক্ট। ধরো তুমি একটি দোকানে গেলে এবং দেখলে একটি ঘড়ির দাম লেখা আছে 10,000 টাকা। তারপর দোকানদার বলল, আজকে ডিসকাউন্ট আছে, এখন দাম মাত্র 6,000 টাকা। এই মুহূর্তে তোমার মনে হবে তুমি বড় একটা লাভ পাচ্ছ, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। ঘড়িটির আসল মূল্য কি সত্যি 10,000 টাকা ছিল? সম্ভবত না। কিন্তু তোমার মস্তিষ্ক ইতোমধ্যেই 10,000 টাকাকে একটি রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরে ফেলেছে। এই রেফারেন্স পয়েন্টকেই বলা হয় অ্যাঙ্কর। এটাই অ্যাঙ্করিং ইফেক্ট। মানুষ যখন প্রথমে কোনো সংখ্যা বা তথ্য দেখে, সেটাকে তার চিন্তার ভিত্তি বানিয়ে ফেলে। তারপর পরবর্তী সিদ্ধান্তগুলো সেই অ্যাঙ্করের উপর নির্ভর করে। এ কারণে দোকান, মার্কেটিং এবং বিজ্ঞাপনে অ্যাঙ্করিং খুব বেশি ব্যবহার করা হয়। এরপরে আছে অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক। এখন আমরা আরেকটি উদাহরণ কল্পনা করব। ধরো তুমি খবরের কাগজে প্রায় বিমান দুর্ঘটনার খবর দেখছো। এরপর কেউ তোমাকে জিজ্ঞেস করলো, বিমান ভ্রমণ কি খুব বিপজ্জনক? তুমি হয়তো বলবে হ্যাঁ, কারণ তুমি সম্প্রতি অনেক বিমান দুর্ঘটনার খবর দেখেছো। কিন্তু বাস্তবতা ভিন্ন। পরিসংখ্যান অনুযায়ী বিমান ভ্রমণ পৃথিবীর সবচেয়ে নিরাপদ পরিবহন ব্যবস্থাগুলোর একটি। তাহলে আমরা ভুল করি কেন? কারণ আমাদের মস্তিষ্ক সেই তথ্যগুলোকে বেশি গুরুত্ব দেয় যা সহজে মনে পড়ে। এই প্রবণতাকে বলা হয় অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক। যে তথ্যগুলো আমাদের মনে সহজে আসে, আমরা সেগুলো বাস্তবতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। এই কারণে সংবাদ মাধ্যমে কোনো বিরল ঘটনা বারবার দেখলে মানুষ মনে করে সেই ঘটনা খুব সাধারণ। এরপরে আছে রিপ্রেজেন্টেটিভনেস বায়াস। এখন আরেকটি মজার উদাহরণ ভাবো। ধরো একজন মানুষ এভাবে বর্ণনা করা হলো, সে খুব শান্ত, বই পড়তে ভালোবাসে এবং সংখ্যার সাথে কাজ করতে পছন্দ করে। এখন তোমাকে জিজ্ঞেস করা হলো, এই মানুষটি কি একজন লাইব্রেরিয়ান হওয়ার সম্ভাবনা বেশি, নাকি একজন ট্রাক ড্রাইভার? বেশিরভাগ মানুষ বলবে লাইব্রেরিয়ান, কারণ আমাদের মনে একটি স্টেরিওটাইপস আছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। বাস্তবে পৃথিবীতে ট্রাক ড্রাইভারের সংখ্যা লাইব্রেরিয়ানের তুলনায় অনেক বেশি। তাই পরিসংখ্যান অনুযায়ী ট্রাক ড্রাইভার হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু আমরা স্টেরিওটাইপ দেখে সিদ্ধান্ত নেই। এই প্রবণতাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভনেস বায়াস। আমরা অনেক সময় বাস্তব পরিসংখ্যানের বদলে গল্প বা চেহারার সাথে মিল দেখে সিদ্ধান্ত নেই। এরপরে রয়েছে ফ্রেমিং ইফেক্ট। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা দেখি। ধরো একটি রোগের চিকিৎসার জন্য দুটি বিকল্প দেওয়া হলো। প্রথম বিকল্পে বলা হলো এই চিকিৎসায় 90% মানুষ বেঁচে যায়। দ্বিতীয় বিকল্পে বলা হলো এই চিকিৎসায় 10% মানুষ মারা যায়। তথ্য দুটো একই, কিন্তু মানুষের প্রতিক্রিয়া এক নয়। বেশিরভাগ মানুষ প্রথম বিকল্পটিকে বেশি ইতিবাচক মনে করেন, কারণ তথ্যটি কিভাবে উপস্থাপন করা হয়েছে সেটাই মানুষের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। এটাকেই বলা হয় ফ্রেমিং ইফেক্ট, অর্থাৎ একই তথ্য ভিন্নভাবে উপস্থাপন করলে মানুষের সিদ্ধান্ত বদলে যেতে পারে। এই বায়াসগুলো আমাদের প্রতিদিনের জীবনে কাজ করে। আমরা যখন কোনো পণ্য কিনি, যখন কোনো খবর বিশ্বাস করি, যখন কোনো মানুষ সম্পর্কে মতামত তৈরি করি, তখন এই মানসিক শর্টকাটগুলো আমাদের প্রভাবিত করে। এই কারণে ড্যানিয়েল কাহনেম্যান দেখিয়েছেন যে মানুষের সিদ্ধান্ত সবসময় যুক্তির ওপর নির্ভর করে না। আমাদের চিন্তাকে প্রভাবিত করে আবেগ, অভ্যাস, শর্টকাট এবং মানসিক বায়াস। কিন্তু এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এখনও বাকি। পরবর্তী অংশে আমরা দেখব মানুষ কেন প্রায়ই অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়, কেন আমরা ভবিষ্যৎকে ভুলভাবে অনুমান করি এবং কেন অনেক সময় আমাদের পরিকল্পনা ব্যর্থ হয়। এই ধারণাগুলো বোঝা খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো শুধু ব্যক্তিগত জীবনে নয়, অর্থনৈতিক, ব্যবসা এবং রাজনীতিতেও বড় প্রভাব ফেলে। এগুলো নিয়েই আমরা আলোচনা করব এই অংশে। মানুষের সবচেয়ে বড় চিন্তার ভুল এবং সিদ্ধান্তের মনোবিজ্ঞান। মানুষের মস্তিষ্ক খুব শক্তিশালী। আমরা প্রযুক্তি বানিয়েছি, শহর বানিয়েছি, মহাকাশে গিয়েছি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই একই মস্তিষ্ক অনেক সময় নিজের চিন্তার ভুলগুলো ধরতেই পারে না। এই বইয়ের শেষ অংশে কাহনেম্যান দেখিয়েছেন মানুষের সিদ্ধান্ত নেওয়ার কিছু বড় ভুল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অতিরিক্ত আত্মবিশ্বাস, ওভার কনফিডেন্স বায়াস। ধরো তুমি কোনো কাজ শুরু করছো, তোমার মনে হচ্ছে কাজটি খুব সহজ হবে এবং দ্রুত শেষ হবে।
তুমি হয়তো বলছো এই কাজটা আমি 1 সপ্তাহে শেষ করতে পারবো, কিন্তু বাস্তবে কাজটি শেষ হতে 3 সপ্তাহ বা 1 মাস লেগে যায়। এই অভিজ্ঞতা আমাদের প্রায় সবারই রয়েছে। মানুষ সাধারণত নিজের ক্ষমতা এবং ভবিষ্যৎ সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়ে। আমরা মনে করি আমরা ভুল করব না, আমরা মনে করি আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন। এই প্রবণতাকে বলা হয় ওভার কনফিডেন্স বায়াস। এই বায়াস শুধু ব্যক্তিগত জীবনে নয়, বড় বড় কোম্পানি, সরকার এবং অর্থনৈতিক সিদ্ধান্তেও দেখা যায়। অনেক বড় ব্যবসায়িক ব্যর্থতার পেছনেও অতিরিক্ত আত্মবিশ্বাস কাজ করে। প্ল্যানিং ফ্যালাসি, এর সাথে সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হলো প্ল্যানিং ফ্যালাসি। মানুষ যখন কোনো প্রকল্প পরিকল্পনা করে তখন সে সাধারণত মনে করে কাজটি দ্রুত শেষ হবে এবং খুব কম সমস্যা হবে, কিন্তু বাস্তবে প্রকল্পগুলো প্রায় সময় এবং বাজেটের বাইরে চলে যায়। বড় বড় নির্মাণ প্রকল্প, প্রযুক্তি প্রকল্প, এমনকি ব্যক্তিগত পরিকল্পনাতেও এই ঘটনা দেখা যায়। মানুষ সাধারণত ভবিষ্যতের সমস্যাগুলোকে ছোট করে দেখে এবং নিজের দক্ষতাকে বড় করে দেখে। এই কারণেই পরিকল্পনা প্রায়ই বাস্তবতার সাথে মেলে না। প্রসপেক্ট থিওরি, এই বইয়ের সবচেয়ে বিখ্যাত ধারণাগুলোর একটি হলো প্রসপেক্ট থিওরি। এই তথ্যটি দেখায় মানুষ লাভ এবং ক্ষতিকে কিভাবে অনুভব করে। সাধারণ অর্থনীতিতে ধরে নেওয়া হয় মানুষ সবসময় যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয়, কিন্তু কাহানিম্যান দেখিয়েছেন বাস্তবে মানুষ লাভ এবং ক্ষতিকে সমানভাবে দেখে না। মানুষ ক্ষতিকে লাভের চেয়ে অনেক বেশি শক্তভাবে অনুভব করে। ধরো তুমি 1000 টাকা জিতলে তুমি খুশি হবে, কিন্তু যদি তুমি 1000 টাকা হারাও সেই কষ্ট অনেক বেশি হবে। অর্থাৎ ক্ষতির অনুভূতি লাভের আনন্দের চেয়ে বেশি শক্তিশালী। এই ধারণাকে বলা হয় লস অ্যাভারশন। মানুষ ক্ষতি এড়াতে অনেক সময় এমন সিদ্ধান্ত নেয় যা যুক্তিসঙ্গত নয়। এই কারণে অনেক বিনিয়োগকারী ক্ষতির ভয়ে ভুল সিদ্ধান্ত নেয়। মানুষের চিন্তার সীমাবদ্ধতা, এই সমস্ত ধারণা আমাদের একটি বড় সত্য শেখায়। মানুষ যতই বুদ্ধিমান হোক, আমাদের চিন্তার সীমাবদ্ধতা আছে। আমরা সবসময় যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিই না। আমাদের মস্তিষ্কও দ্রুত সিদ্ধান্ত নিতে চায়, শর্টকাট ব্যবহার করতে চায় এবং অনেক সময় ভুল করে। কিন্তু এই বইয়ের উদ্দেশ্য মানুষকে হতাশ করা নয়, বরং একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া। যদি আমরা আমাদের চিন্তার এই সীমাবদ্ধতাগুলো বুঝতে পারি, তাহলে আমরা আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবো। আমরা বুঝতে পারবো কখন আমাদের দ্রুত চিন্তা আমাদের ভুল পথে নিয়ে যাচ্ছে, আর তখন আমরা সচেতনভাবে ধীর বিশ্লেষণাত্মক চিন্তা ব্যবহার করতে পারবো। আমাদের জীবনের প্রতিটি দিন সিদ্ধান্তে ভরা। কোন খবর বিশ্বাস করব, কোন পণ্য কিনব, কাকে বিশ্বাস করব, কোন পথ বেছে নেব, এই সিদ্ধান্তগুলো শুধু তথ্যের উপর নির্ভর করে না, এগুলো নির্ভর করে আমাদের মস্তিষ্ক কীভাবে চিন্তা করে তার উপর। এই কারণে থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো শুধু একটি মনোবিজ্ঞানের বই নয়, এটি মানুষের চিন্তা বোঝার একটি শক্তিশালী গাইড। এই বই আমাদের শেখায় দ্রুত চিন্তা আমাদের সাহায্য করে বেঁচে থাকতে, কিন্তু ধীর চিন্তা আমাদের সাহায্য করে সত্য বুঝতে। আর যখন আমরা এই দুই ধরনের চিন্তার পার্থক্য বুঝতে পারি, তখন আমরা নিজেদের সিদ্ধান্ত, সমাজ এবং পৃথিবীকে আরও পরিষ্কারভাবে দেখতে শুরু করি। এটাই এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা।